নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ সরকার। তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য। আর আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের ইংলিশ বিষয়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। ইংলিশ বিষয়ের উপর ভিত্তি করে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে তার একটা লিস্ট কিন্তু আমি তোমাদের সামনে তুলে দেবো। খুব বেশি সংখ্যায় প্রশ্ন নেই, যেটুকু দেওয়া আছে সেটুকু তোমরা যদি রেডি করে যেতে পারো তাহলে অনেকটাই উপকার পাবে। হ্যাঁ, তবে কি প্রশ্নের লাইন কিন্তু ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, উত্তর কিন্তু তোমাদের একটু বুঝে নিতে লিখতে হবে। বোঝা গেল? আর ইংলিশের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ছাত্রছাত্রীদের কিন্তু একটা ভীতি থেকে থাকে। তো তোমাদের একটা কথা বলছি, যে প্রশ্নগুলোতে টুকরো টুকরো থাকে সেই প্রশ্নগুলোকে তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে, তাহলে দেখবে নাম্বারটা স্কোর করতে পারবে। আনসিন প্যাসেজ রয়েছে, রাইটিং স্কিল রয়েছে, গ্রামাটিক্যাল কোশ্চেন রয়েছে। যারা গ্রামার ভালো মতো পারো তাদের তো নাম্বার স্কোর খুব ভালো মতো উঠে যাবে, কিন্তু যারা গ্রামারটা পারো না তাদের ক্ষেত্রে আমি বলছি গ্রামারটাকে পারলে একটু চেষ্টা করে দেখো, যদি কিছু পেরে যাও, আর না পারলে স্কিপ করে যাও। তোমরা রাইটিং স্কিলের উপর জোর দাও, আনসিনের উপর জোর দাও, সিনের উপর জোর দাও। সিনে তোমাদের প্রোজ রয়েছে, ওয়েম রয়েছে, আর প্রপোজাল রয়েছে। প্রোজ 4টি রয়েছে, আর সেই 4টি থেকে তোমরা যদি না পেরে থাকো, ঠিকঠাক করে না পেরে প্রিপারেশন নিয়ে থাকো, তোমাদের 3টা প্রোজ পড়ো বা 2টো প্রোজকে খুব ভালো করে পড়ো। ওয়েমের ক্ষেত্রে তোমরা সাবস্টেন্স এবং টাইটেলটাকে খুব ভালো করে দেখো। ওকে, তাহলে কিন্তু তোমরা দেখবে কিছু না কিছু হলেও লিখে আসতে পারবে এবং ইংলিশ নিয়ে ভীতিটা কিন্তু একটু হলেও দূর হবে। বেশি কথা বলবো না, কারণ সামনে তোমাদের পরীক্ষা আছে। সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলআইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপনি পাওয়ার জন্য। চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ের সম্পূর্ণ সাজেশন তুলে ধরছি। আমি পড়ছি না, পড়লে সময়টা বেশি লাগবে, বেশি সময় এখন নষ্ট করলে তোমাদের অসুবিধা হবে। আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে প্রশ্নগুলো পড়ে ফেলবে, অবশ্যই প্রোজ, পোয়েম এবং প্রপোজাল থেকে। তো তোমাদের প্রোসে দ্য আইজ হ্যাবিট থেকে যে সমস্ত প্রশ্নগুলোকে রাখা হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। মাত্র 4টি প্রশ্ন রাখা হয়েছে, এই 4টি প্রশ্নকে খুব ভালোভাবে রেডি করবে। তবে একটা কথা আমি বারবার করেই বলে দিচ্ছি, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে। তবে এই সমস্ত সেক্টর যেগুলো আমি তুলে ধরেছি সেখান থেকে কিন্তু আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তাই একটুখানি তোমাদের কিন্তু টেক্সটটাকে রিডিং করতে হবে, টেক্সটটাকে খুব ভালোভাবে তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। তারপরে দেখে নাও 3 কোশ্চেন থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটাও আমি দিয়ে দিয়েছি। এখানটায় 3টে প্রশ্ন রাখা হয়েছে। তো এই 3টে প্রশ্নকে অবশ্যই ভালো করে তোমরা দেখবে এবং এই 3টে প্রশ্ন তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অবশ্যই সেটা তোমরা কমেন্টস করে জানাবে। এবং এছাড়াও তোমাদের টিচারেরা অন্য কোনো প্রশ্ন বলে থাকলে সেটা কমেন্ট করে তোমরা জানাবে। আর থ্যাংক ইউ ম্যাম থেকে যে প্রশ্নটা রাখা হয়েছে দেখে নাও। থ্যাংক ইউ ম্যাম থেকে প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে। এগুলা আরেকবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আমি। আইজ হ্যাবিট থেকে 3 কোশ্চেন থেকে, থ্যাংক ইউ ম্যাম থেকে, আর স্ট্রং রুটস এই তোমাদের কিন্তু প্রোজ থেকে পড়তে হবে। সময় বেশি লাগবে না, এভাবে স্ক্রিনশট নিয়ে বাড়িতে পড়ে ফেলতে পারবে। আমি পড়ে দিলে সময়টা আরও বেশি লাগবে, কারণ প্রশ্ন সংখ্যা অত্যন্ত সীমিত রাখা হয়েছে তোমাদের সুবিধার্থে। চলে আসো পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে যে প্রশ্ন। আমি একটা কথা বলছি, পোয়েমের ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই সাবস্টেন্স এবং টাইটেলটাকে ভালো করে পড়ে রাখবে। হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু অবশ্যই উপকার পাবে। তারপরে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে তোমরা যেগুলো প্রশ্নগুলো পড়বে স্ক্রিনশট নিয়ে নাও। এবার শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সনেট 18 থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। অন কিলিং এ ট্রি থেকে যেটা পড়বে। ড্রামাতে তোমরা দ্য প্রপোজাল থেকে যে পার্টগুলো পড়বে সেই পার্টগুলো আমি দিয়ে দিয়েছি এখানটা। তোমাদের একটা কথা মাথায় রাখবে, তোমাদের 4টে পোয়েম আছে, 4টে প্রোজ আছে। তোমরা পছন্দ মতো 3টে পোয়েম বা 3টে প্রোজকে ভালো মতো রেডি করে গেলে কিন্তু পরীক্ষার হলে উপকার পাবে। অন্তপক্ষে দুটো করে তো রেডি করোই, তাহলে কিন্তু সুবিধা পাবে। আর রিপোর্ট, অফিসিয়াল লেটার থেকে তোমরা যেগুলো দেখবে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে, এগুলাই কমন আসবে তার কোনো মানে নেই, কিন্তু হ্যাঁ এগুলো প্র্যাকটিস করে রাখলে যে ফর্ম্যাট আছে ফর্ম্যাটগুলো যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই বলবে, আমি তাহলে তোমাদের পাঠিয়ে দেবো। তোমরা সেটা দেখে করে নিতে পারবে, আর তোমাদের কাছে থেকে থাকলে সেটা ব্যবহার করে তোমরা পড়তে পারো। তো এই জিনিসগুলো তোমরা যদি প্র্যাকটিস করে নাও, আশা করছি ইংরেজি পরীক্ষা কিন্তু তোমাদের খুব একটা খারাপ হবে না, খুব ভালোই হবে। এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। তোমাদের প্রস্তুতি পর্ব কেমন চলছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই প্রশ্নগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হলো কিনা সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। এছাড়া যদি অন্য কোনো প্রশ্ন তোমাদের গৃহশিক্ষক টিচারেরা দিয়ে থাকে বা তোমাদের কাছে কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে লিখে দিতে পারো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।